বরিশাল তো এক নাম্বার কাপ লই আমরা বরিশাল যাবো লঞ্চে। কিন্তু আপনি লাল মনে করে বরিশাল মনে করতেছেন। চট্টগ্রামের মানুষ কখনো ভুল পাল্টাবে না। ইচ্ছে চিটাগাং চিটাগাং এয়ারপোর্ট চিটাগাং। আপনাকে দেখতে পাচ্ছি এইখানে চট্টগ্রামের জার্সি, ঠিক আছে, কিন্তু এই নিচে আবার দেখতে পাচ্ছি লাল কালার জার্সি। ভালো প্লেয়াররাই আছেন কি বরিশালে, চিটাগাং থেকে হাই পাওয়ারফুল, আবার কাল মায়ার্সও আসতে পারে যদি স্কোয়াডে থাকে। আমার মতে হচ্ছে বরিশাল টিমটাই ভালো খেলবে। তো ম্যাচে তো এই চট্টগ্রামের কাছে হেরেছে, হার জিত তো আছেই, ম্যাচে হার জিত আছে। আবার কাল মায়ার্স নেই, অলরাউন্ডার। হ্যাঁ, রংপুরে অবস্থা হবেই, কারণ ওরা তো ভালোভাবে ওভার কনফিডেন্স থাকলে তো এরকম হবেই। ভাই ট্রফি নেওয়াতে হচ্ছে তো সোজো না, ট্রফি নিতে হলে ফাইট করতে হবে, ফাইট করে পরে ট্রফি নিতে হবে। আমরা চট্টগ্রামও কম না ভাইয়া, বুঝছেন? কেন মনে হচ্ছে দেখেন, জি উইন হয়েছি আমরা, এরপরে ভালো খেলতেছে এখন বর্তমানে। মনে করেন দেখেন রংপুর কিন্তু ভালো টিম, এরারে কিন্তু খুলনা কিন্তু খাড়াই দিছে। এখন আমরাও মনে করেন বরিশালও কিন্তু ভালো টিম, আমরা চট্টগ্রাম কম না। ইনশাল্লাহ মানে পরবর্তী ধাপে যেমন খেলা দেখে যেমন উইন করতে পারে এরকম মনে করেন পদক্ষেপ নিয়ে এরা মাঠে নামছে। রংপুরের মতো অবস্থা হবে বরিশালের। ভাই রংপুর তো গেছে গা, রংপুর তো ভাগছে। চট্টগ্রামের বিপক্ষে গত ম্যাচে আমরা সাইরা দিছি রংপুরে খালি নামানের লেগা, বহুত লাফাইছে, বুঝেন নাই? হ্যাঁ, চট্টগ্রাম আজকে জিতবে, এটা কনফিডেন্স আছে আমাদের। রংপুর আপনার 3 নম্বরে চলে আসার, আমরা যেন চিটাগাংয়ের সাথে আপনার সেমিফাইনাল খেলে চিটাগাংকে হারিয়ে আমরা যেন বরিশাল ফাইনাল খেলে রংপুর যায়। আমাদের আশা হচ্ছে রংপুর জিতুক। রংপুর আমাদেরকে যে স্টেটাসটা দিয়েছিল যে যার যার অবস্থান থেকে পালাও, আমরাও তাদেরকে রংপুরকে ফাইনালে হারিয়ে কাপ নিয়ে আমরাও তাদেরকে বলবো যে যার যার অবস্থান থেকে পালাও। প্রথম বরিশাল থাকবেই, মনে হচ্ছে তারা এবার ভালো ফর্মে আছে, এক নম্বরে আছি আমরা, 1 নম্বরে থাকি টপিক নিয়ে দিতে চাই। অনেকটা আশা নিয়ে আসছি যে আমরা চট্টগ্রাম জিতবে, চট্টগ্রামের জিতা দেখব, দেখার পরে ইনশাল্লাহ এনজয় করতে করতে যাব, এই আশা নিয়ে আমরা আসছি। এবারে কাপটা আমরা লস দিয়ে নিতে চাই বরিশালের, আমাদের কামনা রইলো। উপরে ভরসা রাখতে চান আজকে? আজকে আমরা তামিম ইকবালের বেশি ভরসা করি, মুশফিক এন্ড ডেভিক মেলান, আমরা তাদের উপরে ভরসা করি। হ্যাঁ, চট্টগ্রাম সাপোর্ট করি, চট্টগ্রাম মন থেকে সাপোর্ট করি, চট্টগ্রাম আজকে জিতবে ইনশাল্লাহ। আমি মনে করি যে আমাদের দলটাই জিতবে, আমি সেই আশা করি। কারণ বরিশালে আমি তামিম ভাইয়াকে দেখতে আসছি, তার খেলায় দেখতে আসছি, সে খুবই কঠোর প্লেয়ার একজন। আমি মনে করি সে জিতবে, আমাদের দলকে জিতাবে। আজকে অবশ্যই জিতবে, অবশ্যই জিতবো। চট্টগ্রামের বিপক্ষে আজকে আমরা অবশ্যই জিতবো। ওই দিন হয়তো হয়নি, কিন্তু আজকে অবশ্যই ইনশাল্লাহ আমরা বরিশাল চট্টগ্রামকে হারিয়ে আমরা ইনশাল্লাহ ফাইনালে চলে যাবো। আজকে শিওর আজকে ফাইনাল। না এটা অবভিয়াসলি ভুল বলছে, এত সহজে ছাড় দেওয়া হয় নাই, ঠিক আছে? আজকে জিতা দেখাই দিবে যে চট্টগ্রাম ওই দিন কি করছে। কেন চট্টগ্রাম জিতবে আজকে? ইয়াশা সাগরের কারণে। জি, কেন? ইয়াশা সাগর কি প্লেয়ার নাকি? ওনার থেকে যে যত চট্টগ্রামের প্লেয়াররা আছে সবাই স্পিরিট পায়, সেজন্য। জি, আপনাকে দেখতে পাচ্ছি এইখানে চট্টগ্রামের জার্সি, ঠিক আছে, কিন্তু এই নিচে আবার দেখতে পাচ্ছি লাল কালার জার্সি। লাল কালার জার্সিটা কিসের জার্সি? বরিশাল। হ্যাঁ, বরিশাল, বরিশালের জার্সি পরছেন নিচে, উপরে পরছেন চট্টগ্রাম। কেন? তামিমের জন্য। তামিমের জন্য? জি। কিন্তু দুই দলের সাপোর্টার একজন ব্যক্তিকে কিভাবে করে? দেশ তো আমাদের ভিন্ন না, দেশ তো একই, সাপোর্ট করতে পারি, এক ধরনের এক সাপোর্ট করতে পারি, সমস্যা নাই। আমি তামিমরে ভালোবাসি, এর জন্য তামিমের জার্সি পরছি। একটু খুলে দেখেন দেখি জার্সিটা বরিশালের কিনা। হ্যাঁ, বরিশালেরই তো জার্সি দেখছি তো। মনে করেন আমরা বিভাগ হয়েছে চট্টগ্রাম, আমরা চট্টগ্রামের ফ্যান, আর আমরা হয়েছে মনে করেন তামিম ইকবালের ফ্যান, আমরা এই জন্য আমরা পড়ছি। আর আমাদের মনে করেন এসব নিয়ে কোনো মাথা ঘোরাই না, আমরা দেশ একটাই, দুইটা। আর না, নিজের টাকাই কিনছি, গার্লফ্রেন্ড নিয়ে পামু কই মিয়া, গার্লফ্রেন্ডের টিকিট প্রিয় মিয়া, গার্লফ্রেন্ড।